হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। বাইরে গিয়েছিলাম বাজার করে আনার জন্য। এসে এক কাপ কফি খাচ্ছি, আর হাজব্যান্ড এসেছিলেন বিকালে ভাত খাওয়ার জন্যে, তো ওনাকে নিয়েই বাজারটা করেছি। কালকের পরের দিন আমার ছেলের বার্থডে অনুষ্ঠান করব, তো অনেককে দাওয়াত করেছি, সেই কারণেই একটু বেশি করেই বাজার করা। আচ্ছা, এটা আমার 1 মাস আগের ব্লগ। তখন তো ঠান্ডা ছিল, আর এখন তো টাটা পড়া গরম পড়েছে। প্রথমে বাজারগুলো গুছিয়ে নিই, তারপরে রান্না বান্না করব। আমার ছেলের বার্থডে অনুষ্ঠানটা সুন্দর করে আয়োজন করার প্ল্যান আছে। প্রথমে ভেবেছিলাম যে করব না, পরে মনের মধ্যে আসলো যে ফার্স্ট বার্থডে একটু সুন্দর করে করি, স্মৃতি থাকবে। আর পরের বার্থডে তো না করলেও হয়। আর আমরিনের তো প্রথম বার্থডে আমি সুন্দর করে করেছিলাম, আর বাকি যে বার্থডেগুলো আমরা কেক এনে খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বেশি মুরগির মাংস কিনেছি, গরু মাংস তো আর আছে ফ্রিজে। আজকে আমাদের জন্য পাখি রান্না করব। মুরগির মাংসের রোস্টের থেকে পাখির রোস্ট আমার কাছে অনেক ভালো লাগে। মাংস কম, হাড্ডি বেশি, দেশি মুরগির মতো লাগে। অনেকে আবার পাখি খেতে পারেন না, তো রান্নার আগে হালকা একটু লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নিলে দেখবে যে গন্ধ লাগে না। এই মুরগুলা মিডিয়াম সাইজে, তো এক বক্সে একটা হয়ে যায়। আর এভাবে বক্সে ঢুকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে বলো আর ডিপ ফ্রিজে রাখলে দেখতেও সুন্দর লাগে, জায়গা কম জুড়ে। মাছ মাংসের রক্ত পরে ফ্রিজটাও এত তাড়াতাড়ি অপরিষ্কার হয় না। এই যে আমি গরুর বড় কিনেছি, অর্ধেক আজ রান্না করব আর অর্ধেক রেখে দিচ্ছি। এখন হচ্ছে এগুলো ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেবো। গুছানো হয়ে গেছে। এই চিংড়ি মাছ ফ্রিজে আগেই ছিল, বক্সটা অনেক বড়, ফ্রিজে জায়গা হচ্ছে না, তো বের করে আনলাম, রান্না করে রেখে দেবো। আর আগামীকালকে হচ্ছে আমরিনের আব্বুর ছুটি, তো কাল আর রান্না বান্না করতে হবে না, তাই 2-3টা তরকারি একসাথে রান্না করে আজ রেখে দেবো। সারাদিনে অনেক ময়লা থালা বাসন জমা হয়েছে, এগুলো প্রথমে ধুয়ে নিই, কিচেনটাও পরিষ্কার করে নিব, তারপরে রান্না বান্না স্টার্ট করব। আমি প্রত্যেকদিন রান্নার আগে কিচেনটাকে গুছিয়ে পরিষ্কার করে তারপরে রান্না বসাই, আমার কাছে ভালো লাগে। এই সাইড গুছানো শেষ, এই যে এখন হচ্ছে এই পাশ গুছাবো। চিংড়ি বোনা করে নিয়েছি। এটা হচ্ছে পোলাও রেসিপি শেয়ার করছি। এখানে দিয়েছি পেঁয়াজ, পাঁচফোড়ন,
তারপর এটা একটা গাজর, এক চামচ ঘিও দিয়েছি। হচ্ছে চিনি গুঁড়া চাল, এখন দিচ্ছি চিনি। এটা মিষ্টি হয়, চিনি দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগবে। মশলা কিছুই দিইনি, শুধু লবণ দিয়েছি, আর গাজরের কারণে এটা হলুদ হয়ে গেছে। তো চালটা সিদ্ধ হওয়ার পরে আর হলুদ থাকবে না। রান্না শেষ। এটা হচ্ছে পরের দিনের ব্লগ, 2 দিনের ভিডিও একসাথে করে দিয়েছি। তো আজকে সারাদিন আর ভিডিও করিনি, যেহেতু রান্নাবান্না করাই আছে, সেই কারণে তো বিকালে হাজবেন্ডের সাথে বের হয়েছি, একটু শপিং করলাম। ওনার সাথে যেদিনই বের হই, মানে ফুল যদি পান আমাকে একটা কিনে দেন। আজকের ফুলটা হচ্ছে ফ্রি, যে বাইরে ফুল বিক্রি করেন উনি হচ্ছে হাজবেন্ডের রেস্টুরেন্টে গিয়েও বিক্রি করেন। তো রেস্টুরেন্টে তো আবার ঢোকা নিষেধ। রেস্টুরেন্টে যারা কাজ করেন ওনারা যদি ভিতরে ঢুকতে না দেন তাহলে কেউ জোর করে ঢুকতে পারবে না। তো এই বাড়িটা হচ্ছেন বাঙালি, সেই কারণে হাজব্যান্ডে মানে ঢুকতে দেন। তো উনি বলছিলেন যে এই ফুলে টাকা রাখতে পারবো না, কারণ ভাই অনেক হেল্প করেন। এই তো বাসায় চলে আসলাম, আর এখানে ছেলের বার্থডে উপলক্ষে কিছু জিনিস কিনেছি, আর কয়েকটা গ্লাস কেনার ছিল। গ্লাস একটু বেশি লাগে, দেখা যায় দোয়ার সময় বা এমনিতেই হাত থেকে পরে ভেঙে যায়। তো হাজব্যান্ড আমাকে একটা টপস কিনে দিয়েছেন। এই কালারের কোনো টপস আমার নেই। কাপড়টা হচ্ছে জর্জেটের, অনেক আরামের। এই যে অনেক কাপড় জমা এখানে, 3 দিনের শুকনা কাপড় বাস করার সময় পাচ্ছি না। 2 দিন পরে মেহমান আসবেন বাসায়, সেই কারণে হচ্ছে একটু একটু করে বাসাটা প্রথমে আমি গুছিয়ে নিচ্ছি। তো এই তো আমার চুড়িগুলো এলোমেলো হয়েছিল, আমি গুছিয়ে নিলাম। যেগুলা দামি চুড়ি সেগুলো আবার আমি এই আলনার মধ্যে রাখি না, কারণ অনেক ধুলা লাগে। আর দেখা যায় যে ধুলাতে অনেক চুড়ি আছে নষ্ট হয়ে যায়। তো আমি বক্স করে যেগুলা দামি সেগুলা রেখে দিয়েছি। তো এখন হচ্ছে এই কাপড়গুলা বাস করি। 2 দিন পরে তো মেহমান আসবেন, সেই কারণেই হচ্ছে সব কিছু একটু নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করছি, কারণ বার্থডের আগের দিন অনেক রান্নাবান্না থাকে, তখন আর ঘর দুয়ার এত সুন্দর করে গোছানোর টাইম পাওয়া যায় না। তো আগে থেকেই হচ্ছে আমি এই ঘর দুয়ার ক্লিন করে রাখি, আর প্রত্যেক দাওয়াত বা অনুষ্ঠানের প্রায় 1 দিন আগে থেকেই আমি এই ঘর গোছানো স্টার্ট করে দিই, সেই কারণে হচ্ছে সব কিছু সুন্দর করে ম্যানেজ করতে পারি। যখন গুছাই এত সুন্দর লাগে গোছানোর পরে দেখতে। ম্যাডাম বলেছিলেন হোয়াইট কাপড় পরে দেওয়ার জন্য। যেটা সিম্পল আছে, কোনটা নিতে? একটা অন্য কোনটা? কালকে স্কুলে কিনে দেবে। ওটা সুন্দর দামি আছে। আদা রসুন ব্লেন্ডার করে ফ্রিজে রেখেছিলাম, তো আইস হয়ে গেছে, এগুলা আবার ফ্রিজে রেখে দিচ্ছি। এগুলো আমি সকালে করেছিলাম বাহিরে যাওয়ার আগে, তো সারাদিনের ভিডিও তো আর রেকর্ড করিনি, সেই কারণে আর দেখানো হয়নি।
তো জামাই বাহির থেকে খাবার নিয়ে এসেছেন আমার পছন্দের চিজ নান আর গ্রিল চিকেন। পিৎজা এটা বাবা পিৎজা খাসো না খালি যে বসি তো বাবা মাথা করে দিতে চিজ নান এমনি খাওয়া যায় যেমন আলু চিপ আছে